ভোটার একজন, এপিক নম্বরও 1। তারই পাশাপাশি দুই বিধানসভা কেন্দ্রের অর্থাৎ দুই রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় নাম রয়েছে বাংলার পাশাপাশি সিকিমেরও ভোটারের। তৃণমূলের ভোটার তালিকা স্ক্রুটিনি অভিযানে শিলিগুড়িতে হদিশ পাওয়া গেল এমনই এক ভোটারের দাবি শিলিগুড়ির ডেপুটি মেয়রের। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। ভোটার তালিকায় শিলিগুড়ির 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মীরা রায়ের ঠিকানা হিসেবে দার্জিলিং এর শিলিগুড়ির উল্লেখ। আবার একই এপিক নম্বরে ওই একই ভোটারের ঠিকানা দেখাচ্ছে সিকিমের নামচি। একই এপিকে দু জায়গায় নাম, এটা শহরের মধ্যেও আমরা কিন্তু পাওয়া শুরু করেছি। এইরকমই একজন ভোটার, তার নাম 185 পার্ট বিবেকানন্দ IGS প্রাইমারি স্কুলে 326 নম্বর সিরিয়ালে আছে। এই একই এপিকের আমরা লক্ষ্য করলাম যে নামচি ডিস্ট্রিক্টে সিকিমে পার্ট নাম্বার 14 দাম্বু দ্বারা বি সিরিয়াল নাম্বার 314 পোলিং স্টেশনে তার নাম এখনো নথিভুক্ত আছে। বিজেপি বাংলায় এই বিপুল পরিমাণে যে ভুয়ো ভোটার তারা ঢুকিয়েছে, সেটার কিন্তু ধীরে ধীরে আরো উন্মোচিত হচ্ছে। দেখছি যে গুজরাটের ভোটার এখানে আছে কিনা, এখানকার ভোটারের নাম বাদ দিয়েছে কিনা। তারপর আপডেট ভোটার লিস্টটা আমাদের দরকার। একই এপিক কার্ডে 2-3 তিন জায়গায় নাম থেকে যাচ্ছে, এটা খুবই বিপজ্জনক প্রবণতা। আবার অনেকের নাম কেটে দিচ্ছে। ভোটার লিস্ট নাম তোলার ক্ষেত্রে রাজ্যের সরকারি কর্মচারীরা যুক্ত থাকেন, বিএলওরা, এবং সবার উপরে থাকে ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার ডিএম। তো বেশিরভাগ ডিএম আর রাজ্য সরকারি কর্মচারীদের মেরুদণ্ড তো তৃণমূল কংগ্রেসের কালীঘাট আর ক্যামাক স্ট্রিটে বন্ধ করে রাখা আছে। তাহলে সেখানে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি কোথা থেকে আসে? বিভিন্ন জায়গায় এই ভুতুরে ভোটার তালিকা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চাও। স্ক্রুটিনি পুরোদস্তু নেত্রী নির্দেশ দিয়েছেন যে নেত্রী যে অভিযোগ তুলেছেন সেটা তো মান্যতা দিয়েছে, কেন্দ্রের নির্বাচন কমিশন চাপে পড়ে মেনে নিয়েছে। তো তা ওরা কি ব্যবস্থা নেবে, ওরা কি ব্যবস্থা নিচ্ছে সে ওরা নিক, কিন্তু আমাদের স্ক্রুটিনিতে কোনো ঘাটতি থাকবে না। আমরা পুরো দস্তুর স্ক্রুটিনি চলবে এবং অন্য রাজ্য থেকে ওই এখানে ঢোকানো হচ্ছে বা BSF এর ব্যর্থতায় কোনো এদিক থেকে 2-4 জন ঢুকছে, যারাই ঢুকে থাকুক সেটা ধরা পড়ে যাবে এবং তাদের বাদ দেওয়া হবে। টিএমসি পার্টির পক্ষ থেকে প্রচার শুরু হয়েছে সংখ্যালঘু এলাকায় যে NRC নিয়ে আসবে, মমতা ব্যানার্জি আছে তাই তোমাদের নাম লিখছি, কোনো ভয় নেই, আমরা দেখে নেব। ঠিক উল্টো দিকে বিজেপি, তাদের অভিযোগ সে সংখ্যালঘুদের বিরুদ্ধে, অর্থাৎ সংখ্যালঘুদের জনসংখ্যা বেড়ে গেল, ভোটার বেড়ে গেল, হিন্দুরা তোমরা ঐক্যবদ্ধ হও। অর্থাৎ দুদিক থেকেই সেই পুরনো খেলা শুরু হয়ে গেছে যে নাগরিক এবং সেই নাগরিক অধিকার, নাগরিক আইন, NRC 2021-এ যা হয়েছিল বিভাজনের রাজনীতি, আজও সেই বিভাজনের রাজনীতি শুরু হয়ে গেল।